হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই গৌর হরি বল হরি বল। ভগবানের লীলা আপনি কাননে যায় নিত্যদিনের ন্যায় আজও জাগিয়া আসে বাসনা মম মনে, যাব পুষ্প চরণে করিবার তোর সেই কমল কাননে, কিন্তু আমি একা তো যেতে পারি না। তাই তো রহিয়া আছে ভাগ্নে নারদ। এই মুহূর্তে ভাগ্নে নারদকে করিব স্মরণ, তাহাকে সঙ্গে করে নিয়ে মামা ভাগ্নে মিলে আমরা যাত্রা করিব সেই কমল কাননে। কোথায় কোথায় ভাগ্নে নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই তো মামা ঠাকুরের মরে করিয়াছে স্মরণ, আর নেই বিলম্বের অবসান। এই মুহূর্তে আমি মামা ঠাকুর নিকটে গিয়ে দিব দর্শন। ও ভোলানা ও ভোলানা ভোলানা ও ভোলানা। ওরে শনি রে ভাই, আজকে হলো শিব চতুর্দশী। ওই না ঠান্ডা হাওয়া লেগে শিবের হলো সর্দি কাশি। ভোলানা ও ভোলানা ভোলানা ও ভোলানা। কতকাল থাকবো বাবা একা একা বসে, ঠান্ডা হাওয়া লেগে শিবে হলো সর্দি কাশি। ভোলানা ও ভোলানা ভোলানা ও ভোলানা। যদি চাও গো বাবা যাও গয়া কাশি, ঠান্ডা হাওয়া লেগেছি হলো সর্দি কাশি। ভোলানা ও ভোলানা ভোলানা ও ভোলানা। তব চরণে প্রণাম মামা। আয়ুষ্মান ভব দেবর্ষি নারদ। ওগো বাবা আয়ুষ্মান ভব। এই হঠাৎ অসময়ে কিবা কারণে আমায় করেছেন স্মরণ? দেবর্ষি নারদ বলো মামা। তুমি তো জানো নিত্যদিন যাই আমি পুষ্প চয়ন করিবার তরে সেই কমল কাননে। একথা সত্য মামা। তাই তো নিত্যদিনের আজও জাগিয়া আসে মম বাসনা। আচ্ছা যাব সেই কমল কাননে পুষ্প চয়ন করিবার তরে। তাই বুঝি, কিন্তু আমি একা তো যেতে পারি না ভাগ্নে নারদ। তাহলে তুমি কি যাবে না মম সঙ্গে সেই কমল কাননে? ওগো মামা,
আপনি আমায় ডেকেছেন, আমি আর না গিয়ে থাকতে পারি, তাই আপনি যখন আজ্ঞা করেছেন নিশ্চয়ই যাবো আপনার সাথে। ভাগ্নে নারদ, বলো মামা। তাহলে এই মুহূর্তে মামা ভাগ্নে মিলে আমরা যাত্রা করবো সেই কমল কাননে পুষ্প চয়ন করিবার তরে, তাই না? সত্য বলেছো ভাগ্নে নারদ, বলো। তার আগে তোমাকে একখানা কাজ করতে হবে ভাগ্নে নারদ। এমন কি কাজ মামা? তোমার ওই মধুকণ্ঠে সুন্দর একখানা নৃত্য গীত মনে করাবে শ্রবণ। তারপর তোমার নৃত্য গীত হইলে সমর্পণ, হ্যাঁ। অতঃপর আমরা মামা ভাগ্নে মিলে যাত্রা করিব সেই কমল কাননে। বেশ মামা বেশ, তাই আমার মধুর সুরের আমি ধরছি একখানা হরিনাম, সেই হরিনাম আমার গাড়িতে গাড়িতে ছুটে যাবো সেই আমরা কমল কানন। বেশ ভাগ্নে, তবে তাই চলো, বেশ। আর বিলম্ব না করে ছুটে যাই সেই কমল কাননে। বেশ। ওটা কংসের কারাগারে মা, বাহ ভাগ্নে বাহ, দৈব কিরুদরে বাহ বাবা, জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, অপূর্ব। বলো হরে কৃষ্ণ হরে রাম। বাবা, কংসের কারাগারে দৈব কিরুদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। আর ধীরে ধীরে বড় হলো, ধীরে ধীরে বড় হলো, বাবা ভাগ্নে বাহ, ও ঘন শ্যাম বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। আর ভগবানের রেখে লীলা বোঝাবার বাবা, আপনি খুলে যান বঙ্গবাসর ঘর। আর ভগবানের একই লীলা বোঝাবার আপনি খুলে যান অন্ধকার। বাহ ভাগ্নে বাহ, আর ধীরে ধীরে বড় হলো, ধীরে ধীরে বড় হলো, নব ঘন শ্যাম বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। হরে রাম। ওগো মামা, অপূর্ব। আজ অপূর্ব হইয়া আছে ভাগ্নে তোমার নৃত্য গীত। নারায়ণ নারায়ণ। ভাগ্নে নারদ, বলো মামা। বিলম্বের আর নাহি প্রয়োজন, আচ্ছা, তুমি যাও, রহিয়া আছে তোমার বৃষবাহন, হ্যাঁ হ্যাঁ, তুমি তাকে সুন্দর ভাবে করিবে সাজন। তারপর আর আমি চলিলাম তোমার মামিবার নিকট, আচ্ছা, তাহার নিকট ওই তাহার শিবকে বিদায় করিয়া গ্রহণ, অতঃপর আমরা মামা ভাগ্নে মিলে যাত্রা করিব সেই কমল কানন। নারায়ণ নারায়ণ নারায়ণ। বেশ মামা, আমি এই বিলম্বে ছুটে যাবো সেই বিশ্ব বাহনকে সাজানোর জন্য। বেশ ভাগ্নে নারদ, রাশি মামা। তুমি তাই যাও। আকাশি বাতাসি ঘুরি আমি চলি আমি
এই অশান্তি যেন দৈনন্দিনে আমার আর ভালো লাগে না। বুড়ো দৈনন্দিন আমায় ফাঁকি দিয়ে যায় সে কুচুনি পাড়ায় ওই নটিনীর সঙ্গে দেখা করিতে। আচ্ছা যে করি হোক বুড়োকে আমায় আটকাতেই হবে এই কৈলাসপুরীতে। তাই তো বিলম্ব করব না। আচ্ছা এই মুহূর্তে সুন্দর ভাবে এই কৈলাসপুরীতে আমি পুষ্পসজ্জা পেতে রাখবো। দেখি প্রাণনাথ আমার কখন আসে। যখন আসিবে বুড়ো এই কৈলাসপুরীতে ছলে বলে কায়দা কৌশলে যে করি হোক বুড়োকে আজ আটকাতেই হবে। তাই তো এই মুহূর্তে এই স্থানে এই কৈলাসপুরীতে আমি সুন্দরভাবে পুষ্পসজ্জা পেতে রাখবো গো। এই তো এই তাই আমি যেন কৈলাস ধামে এসে পৌঁছে গেছি। তাই তো কৈলাস ধাম নিরব্দ নিস্তব্ধ। মনে হয় দেবী পার্বতী এই কৈলাস ধামে গভীর নিদ্রায় হইয়াছে নিদ্রিত। কিন্তু আমি দেবাদিদেব ভোলা মহেশ্বর, এই মুহূর্তে যদি দেবী পার্বতী নিদ্রা আমি ভঙ্গ না করি তাহলে যে তার কাছ থেকে বিদায় নিয়ে যেতে পারবো না। আমি কমল কাননে পুষ্প চয়ন করিবার তরে। তাই বিলম্ব না করি এই মুহূর্তে দেবীর পার্বতী নিদ্রা আমি করিব ভঙ্গ। দেবী পার্বতী পার্বতী কি ভগবান, আজ যেন তিনির কণ্ঠেশ্বর মম কর্ণে ভেসে আসে। না না, এমনি ভাবে বিলম্ব করলে হবে না। একটিবারে তিনির সম্মুখে আমায় যেতে হবে। তাই তো বিলম্ব করব না। এই মুহূর্তে দেবাদেবীদের সঙ্গে সম্মুখে আমি করব দর্শন। ওগো দেবী, তবু চরণে প্রণাম হইসা। আয়ুষ্মান ভব দেবী পার্বতী। প্রভু গো, এসেছো তুমি তোমার এই কৈলাসপুরীতে। হ্যাঁ দেবী। ও প্রাণনাথ, বলো না দেবী, এতক্ষণ ধরে তুমি কোথায় ছিলে গো? কেন দেবী? তুমি তো জানো নিত্যদিন যাই আমি কমলে কাননে পুষ্প চয়ন করিবার তরে। তাই আজও জাগিয়া আছে বাসনা মম মনে, যাব নিত্যদিনের ন্যায় সেই কমল কাননে পুষ্প চয়ন করিবার তরে। তাই বুঝি? হ্যাঁ দেবী, তাই তো হাসি মুখে বিদায় লইতে আসিয়াছি তব ঠাই। আমি তোমার কাছে শুধু হাসি মুখে বিদায় চাই দেবী। মিথ্যে কথা বলা বুড়োর আমি ঘুচিয়ে দেব। এমন শিক্ষা দেব আজ আমি বুড়োকে, বুঝিয়ে দেব মিথ্যে কথা বললে কি হয়। ওগো দেবী, আছি তুমি সত্যই যাবে পুষ্প চয়নী করতে? হ্যাঁ দেবী, হ্যাঁ। কিন্তু স্বামী গো, বলো দেবী। আছি সত্যই তোমায় আমি বিদায় দেব। বিদায় দেব পুষ্প চয়নী করবার জন্য, সুন্দরে ভাবে সজ্জিত করে দেব। দাও দেবী। সেই সজ্জায় সজ্জিত হয়ে তুমি যাবে সেই পুষ্প চয়নী করতে। কিন্তু স্বামী আমার, বলো দেবী। মনে যেন আমার বাসনা জেগেছে। বাসনা? আজকের দিনে তোমার সঙ্গে, তোমার সম্মুখে থেকে তোমার আমি চরণের সেবা করতে চাই। বুঝেছি দেবী পার্বতী, আমি বুঝেছি। তব মনে জাগিয়াছে বাসনা আজ এই কৈলাস ধামে শয়ন কক্ষে যুগলে শুধু তোমার সঙ্গে আমি করি শয়ন, তাই না দেবী? সত্যই বেশ দেবী, তব মনোবাসনা হবে পূর্ণ সত্যে। তাহলে এসো দেবী, এই মুহূর্তে আমরা এই কৈলাস ধামে শয়ন কক্ষে যুগলে শুধু শয়ন করি দেবী। একটিবারে তাকিয়ে দেখো, তুমি আসিবে বলেই সুন্দরী ভাবে যেন আমি পুষ্পসজ্জা সাজিয়ে রেখেছি। সত্যি দেবী। কিছুক্ষণ তুমি সেই সজ্জায় বিশ্রাম করো। বেশ। আরে তোমার এই চরণ দাসী দেবী তোমার এই চরণের সেবা করবে। বেশ দেবী, তবে এসো প্রভু। তাই হবে দেবী। তবে তুমি কিছুক্ষণ বিশ্রাম করো কেমন? হ্যাঁ দেবী। শোনো প্রিয়তম দেবী, শোনো হরিকা,
আখি তারা তুমি যে মোর প্রাণ। শোনো মোর প্রিয়তম, শোনো মোরি গান। শোনো মোর প্রিয়তম, শোনো মোরি গান। তুমি যে আখি তারা, তুমি যে মোর প্রাণ। তুমি যে আখি তারা, তুমি যে মোর প্রাণ। তুমি মরি নিঃশ্বাসী, সবই বেদ সমীরণ। আরো তো ফুলবনে বসন্ত শিহার। জীবনে মরণে তুমি যে মরি প্রাণ। তুমি যে আখি তারা, তুমি যে মোর প্রাণ। তুমি যে আখি তারা, তুমি যে মোর প্রাণ। বলো মামা, বলো বলো। প্রথম আজে মায়া নদী যখন হয়েছে তখন কান্ডারি নিশ্চয়ই আছে। ঠিক বলেছো মামা, নদী যখন আছে তাহলে কান্ডারি নিশ্চয়ই থাকবে। তুমি এক কাজ করো ভাগনা, আরো কি করব? এপার হতে ওই কান্ডারিকে ডেকে ডেকে বলে দাও, আচ্ছা ওই কান্ডারি যেন স্বেচ্ছায় এপার হতে ওপারে দেয় পার করে। তাই? হ্যাঁ ভাগনা। বেশ মামা, ক্ষণকাল অপেক্ষা করো, আমি এই মুহূর্তে কান্ডারিকে স্মরণ করছি। বেশ। বলি ও কান্ডারি। একে মনে হয় নদীর ওই পারে কে যেন আমায় ডাকছে। না না, আরেকটি বারে শুনে দেখি, হয়তো আমায় কেউ ডাকছে কিনা। বলি ও কান্ডারি। একে সত্যি যেন ওই পার থেকে আমায় ডাকছে। বলে কে গো তোমরা? আমরা আমরা এই পার হইতে ওই পারে যাবো, দড়িটা নিয়ে এসো। তাই বুঝি? হ্যাঁ বেশ, কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আসছি। কেমন? মামা, ভাগ্নে। দড়ি নিয়ে আসছে, বা ভাগ্নে না আরো। তাহলে একটু বিশ্রাম করি। হ্যাঁ ভাগ্নে না আরো। ঠিক আছে মামা। বেশ। ও আ বাবা, ও পাল তোলে রে রে মাঝি, পাল তোলে রে, পাল তোলে রে রে মাঝি, পাল তোলে রে। আমি চলে এসেছি। মামা, ভাগ্নে না আরো। এই যে তরি নিয়ে এসেছে কান্ডারি, কিন্তু ভাগ্নে না আরো। বলো মামা বলো।
যে দেখো এই কান্ডারি রহিয়া আছে একখানা মাত্র জীর্ণ তরি। এ কথা সত্য মামা। এই তরিতে একজনের বেশি কদাপি দুইজন নাহি দেওয়া যায় পারি। তাই নাকি? তাই আমি বলছিলাম কি ভাগ্নে না আরো বলো মামা বলো। তোমার না রহিয়া আছে সুন্দর ঢেকি বাহন, হ্যাঁ হ্যাঁ তোমার সেই সুন্দর ঢেকি বাহন করে তুমি পার হতে পারে যাবে পার হয়ে। তাই? আর আমি দেবাদিদেব ভোলা মহেশ্বর নিজেই কান্ডারির জীর্ণ তরিতে করে পার হতে পারে যাব পার হয়ে। ও মানে আমি এই তরিতে যেতে পারবো না? না ভাগ্নে না আরো ঠিক আছে মামা, একসঙ্গে আসলাম যখন আমাকে নিয়েই যাবে না তরিতে, তাহলে আমার ঢেকি বাহনে আমি যাচ্ছি। বেশ তাড়াতাড়ি আসবে কিন্তু এই পারে আমি তোমার জন্য অপেক্ষা করব। বেশ ভাগ্নে না তাহলে আসি মামা। বেশ কান্ডারি বলুন। এবার শক্ত করে ধরো তোমার জীর্ণ তরি। আচ্ছা আমি দেবাদিদেব ভোলা মহেশ্বর এই মুহূর্তে তোমার ওই জীর্ণ তরিতে পদার্পণ করি। তাই হবে। বেশ কান্ডারি উঠেছো তো? চলো কান্ডারি। আরে একে আমার জীর্ণ তরি দিবানিশি দিগো পারি, আর একে আমার জীর্ণ তরি দিবানিশি দিগো পারি। আরে পাল তোলে দে রে মাঝি, পাল তোলে দে, পাল তোলে দে রে মাঝি, পাল তোলে দে। দাঁড়াও কান্ডারি। কি হলো? কান্ডারি বলো। আচ্ছা এই মাঝে দড়ি আর মাঝে কিবা কারণে তোমার জীর্ণ তরি আমি তার করিয়েছি তাই না কান্ডারি? কেন? আচ্ছা কান্ডারি এই মাঝে দড়ি আর মাঝে দাঁড়িয়ে সর্বাগ্রে তোমার নামখানা কি একটিবার শুধু আমি জানতে পারি? আমার নাম? হ্যাঁ তোমার নাম। আমার নাম হচ্ছে সরোজা। কি বললে কি বললে তোমার নাম সরোজা ডমনি? যেমন অপূর্ব সুন্দর তোমার নাম সরোজা ডমনি, তেমনি অপূর্ব সুন্দর তোমার রূপ। আচ্ছা সরোজা ডমনি বলো। এই মাঝে দরিয়ার মাঝে দাঁড়িয়ে এই দেবাদিদেব ভোলা মহেশ্বর তোমার কাছে যদি কিছু চেয়ে নেয় তুমি তাকে হাসি মুখে দান করতে পারবে না সরোজা? চাইবে, কিন্তু এমন কি চাইবে? কিন্তু তুমি দেবে তো সরোজা? বেশ, তুমি আমার সম্মুখে প্রকাশ করো। বেশ আমি যদি পারি নিশ্চয়ই তোমায় দান। বেশ সরোজা ডমনি সরোজা ডমনি সে দেখো তো তোমার রহিয়া আছে কত সুন্দর অপরূপ রূপ যৌবন। যে রূপ যৌবন এই দেবাদিদেব ভোলা মহেশ্বরকে করেছে মাছ দরিয়ার মাঝে শুধু প্রেমে উন্মাদ। সত্যই যদি মাছ দরিয়ার মাঝে দিতে হয় মরে, তবে তুমি দাও শুধু একটিবার প্রেম আলিঙ্গন করে। না না না। হ্যাঁ সরোজা ডমনি হ্যাঁ। আমি অপর নারীকে কি করে প্রেমালিঙ্গন কিন্তু দেব? কেন সরোজা ডমনি কেন দিতে পারবে না? আমার গৃহমাজারে স্বামী রয়েছে। সরোজা আমি আমার স্বামীকে ছেড়ে তোমাকে কি করে প্রেমালিঙ্গন দেব? সরোজা ডমনি কোন কথা তোমার আমি শুনিতে চাইনি। প্রেমেতে যখন মজিয়াছে মন তখন কিবা হারি কিবা ডো, চেয়েছি যখন প্রেম আলিঙ্গন অবশ্যই হবে পূরণ। এসো সরোজা ডমনি একটিবার শুধু মাছ দরিয়ার মাঝে তুমি দাও প্রেম আলিঙ্গন মরি। না গো, দেবে না? আমি দিতে পারবো না। সামান্য একজন সরোজা ডমনিও হয়ে দিতে পারবে না দেবাদিদেব ভোলা মহেশ্বরকে একটিবার শুধু প্রেম আলিঙ্গ। বেশ সরোজা ডমনি তাই যদি হয়ে থাকে সত্য তাহলে চাই দেখো সরোজা ডমনি এই মাছ দরিয়ার মাঝে দাঁড়িয়ে আমি দেবাদিদেব ভোলা মহেশ্বর তোমার কাছ থেকে জোর করে নেব প্রেম আলিঙ্গন। এসো এসো সরোজা ডমনি এই দেবাদিদেব ভোলা মহেশ্বর দুবাহু প্রসারণ করে ডাকিছে তোমায়, শুধু একটিবার ধরা দাও আমায়। এসো বুড়ো ছি 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 ছি।
চুল পাকলো, দাড়ি পাকলো, ফাঁকলো তোমার গো। আরে পণনারীর উপরে এখনো তুমি করলো সেই বুড়োছে। লজ্জা করে না তোমার? দেবী পার্বতী, তুমি না দেবের দেব? হ্যাঁ দেবী, আমি দেবাদিদেব ভোলা মহেশ্বর নিজেই হই অন্তর্যামী, তাই তো পূর্বেই বুঝিয়াছি আমি একমাত্র আমারই যাত্রা পথে মায়া নদী নির্মাণ করে তুমি থাকবে কান্নারির রূপ ধরে। তাই তো তোমার মতো দেবী পার্বতীর রূপে অনুবাদ হয়ে এই মাছ দরিয়ার মাঝে আমি চেয়েছিলাম প্রেমালিঙ্গন দেবী। আছে চুরি করতে ধরা পড়ে গেছো বলে? না দেবী না আছে তুমি আমায় রসের রসের কথা বলছো তাই দেবী। না? ছি বুড়োছি। আছে তোমার এই হেনবাহার দেখে আমি যেন আড়ষ্ট হয়ে যাই। দেবী আছে যেন ভাবতো আমার ঘৃণা হয় তুমি দেবাদিদেব মহাদেব। না দেবী পার্বতী না। আচ্ছা দেবী পার্বতী, বলতে পারো তুমি এই কৈলাস ধামে তোমার থেকে অপূর্ব সুন্দরী রমণী আর কে বা আছে যার রূপে অনুবাদ হয়ে আমি শুধু তোমায় থাকিব ভুলে দেবী? ওগো, তুমি সত্যি বলছো? হ্যাঁ দেবী হ্যাঁ। আমারই থেকে অপরূপ সুন্দরী রমণী আর কেউ নেই না ধরার দেবী। বুকে? প্রভু গো, বলো। আমায় তুমি ক্ষমা করো স্বামী। বেশ দেবী। বিনা দোষে বিনা অন্যায়ে যেন তোমায় আমি অনেক কটু কথা বলেছি। ওগো, তুমি আমায় ক্ষমা করো। বেশ দেবী পার্বতী। দেবী পার্বতী, এবার আমার হাসি মুখে বিদায় দাও তুমি। আমি যাই সেই কমলের কারণে পুষ্প চয়ন করিবার সত্যই গো। করে। আজকের দিনে দেব আমি তোমায় এই স্থানে বিদায়। বেশ তাই তো দেবী। প্রভু, আজকে পুষ্প চয়নে যাবার পূর্বে তুমি আমায় কথা দাও, এমন কি কথা দেবী? ওই পুষ্প চয়নে গিয়ে তুমি আমার জন্য 108টি নীল কমলে নিয়ে আসবে। আমি কথা দিলাম দেবী পার্বতী, কমল কাননে পুষ্প চয়ন করে এসে ঠিক গুনে গুনে 101টি নীল পদ্ম এনে দেব তোমারই হস্তে তুলে দেবী। বেশ গো, এবার বিদায় দাও দেবী। বেশ আমি আসি দেবী, তাই হবে, আমি আসি। তাই হবে। আদা শক্তি মহামায়া দেবী দশ ভুজাগো। আদা শক্তি মহামায়া দেবী দশ ভুজাগো। আমি আদা শক্তি মহামায়া দেবী দশ ভুজাগো। আরো সুরবিনাশী সংঘর করে তিনি দেবী দুর্গা আমি গো। এই মুহূর্তে আমার মায়ের দ্বারাই আমি এই স্থানে সুন্দরভাবে শ্রীফলের গাছ নির্মাণ করব। সেই শ্রীফলের গাছের ওপরে দুটি সুন্দরভাবে শ্রীফলের আমি নির্মাণ করব। তাই তো মামু মায়ের দ্বারাই এই স্থানে সুন্দরভাবে আমি শ্রীফলের করিলাম নির্মাণ। আচ্ছা যে দেখো কমল কাননের পথ এখনো পর্যন্ত রহিয়াছে অনেক দূর। একথা সত্য মামা। তাই বলছিলাম কি ভাগে না আরো বলো বলো। তোমার ওই মধুকণ্ঠে সুন্দর একখানা নৃত্য গীত মনে করা শ্রবণ। আচ্ছা, তোমার নৃত্য গীতের সন্ধে সন্ধে আমি পৌঁছে যাবো সেই কমল কানন। তাই হবে মামা। বেশ ভালো। চলো চলো নয়নে বাহ হাসি মাখা বদনে, বাহ ভাগ্য বাহ। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, অপূর্ব আনন্দ কাননে
ধনী আনন্দ কাননে মন চলয়নি বাবা হরি বল মন রে আমার কৃষ্ণ বল মন রে আমার। জয় জয় রে গাই গৌর হরি বল হরি বল। আর কেউ তো কারো না ভাগ্নে বা এ কথাটি সত্য। বুঝেও বুঝো না মন, তুমি যে অনিত্য। আর কেউ তো কারো না এ কথাটি সত্য। বুঝেও বুঝো না মন, তুমি যে অনিত্য। ওই দেখো শ্মশানেতে কি বালিশি দিয়ে। আর ওই দেখো শ্মশানেতে কি বালিশি দিয়ে। জ্বলিতেছে মানবে, ঘুরিতেছে মানবে, যতই অহংকার। জয় জয় রে জয় বল হরি বল। বাবা অপূর্ব ভাগ্নে আরো বাবা আজ অপূর্ব হইয়া আছে তোমার নৃত্য গীত নারায়ণ নারায়ণ। কেন ভাগ্নে আরো বলো মামা বলো। সে দেখো তো তুমি তোমার নৃত্য গীতের ছন্দে ছন্দে নৃত্য করিতে করিতে আমার নেত্র হইতে কেমন যেন গর্ব বের হতে চলেছে। এ কথা সত্য বলেছো মামা। কর্ম কেন বের হবে না? অনেকটা পথ আমরা এসেছি না। ভাগ্নে নারদ বলো। দেবাদিদেব ভোলা মহেশ্বর নেত্র হইতে যখন বের হইয়াছে গর্ব, হ্যাঁ তখন তো এই গর্বকে কোথাও না কোথাও রাখতে হবে। এখন এ কথাও সত্য তুমি বলেছো। বলে দাও ভাগ্নে নারদ, এই গর্বকে কোথায় রাখিব এখন? ও গো মামা, এখন তুমি বুঝতে পারছো না? না ভাগ্নে, ওই যে আমার মামিমার শাড়ির অঞ্চল রয়েছে তোমার পাশে, হ্যাঁ ওই শাড়ির অঞ্চল দিয়ে ওই নেত্রখানা তুমি মাটিতে ফেলে দাও। ঠিকই বলেছে ভাগ্নে নারদ। নারায়ণ নারায়ণ। তাই তার বিলম্বে নাহি প্রয়োজন। এই মুহূর্তে তোমার ওই মামিমার ছিন্ন অঞ্চল দিয়ে হ্যাঁ, হ্যাঁ। আমার এই নেত্রের গর্বকে এই মুহূর্তে মুছে দেখিলাম আমি ভূমিষ্ঠের উপর। নারায়ণ। কে প্রণাম পিতা। কে তুমি? অপূর্ব সুন্দরী নারী। এই প্রথমাদে পিতা পিতা বলে সম্ভাষণ করিছ। কে নারায়ণ। তুমি? এ কি বলছেন পিতা? পিতা গো, আজ আমি যে আপনারই কন্যা পিতা। অসম্ভব অসম্ভব। মামা ভাগ্নে নারদ, রাস্তাঘাটে কন্যার মধ্যে রহিয়া আছে আমার লক্ষ্মী সরস্বতী, সরস্বতী। পুত্রের মধ্যে রহিয়া আছে কার্তিক গণপতি। এ কথা সত্য। ইহা ভিন্ন তো কোনো সন্তান নাহি মোরা। সেটা তো আমিও জানি কিন্তু মামা। ভাগ্নে নারদ, বলো। কিবা কারণে এই সুন্দরী কন্যাটি বারংবার পিতা পিতা বলে সম্ভাষণ করিছে বলি। মামা আপনি পিতা। যদি অনুমতি দেন তাহলে কিন্তু আমি ধ্যান যোগে একটু দেখতে পারি এই মেয়েটি কেন তোমাকে পিতা পিতা বলে সম্বোধন বেশ করছে। ভাগ্নে নারদ, তুমি তাই দেখো। বেশ, তবে তাই আমি ধ্যান যোগে দেখছি। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়। ভাগ্নে নারদ, দেখি
দেখলাম মামা আমি ধ্যান কি যোগে দেখলে তুমি ভাগ্নে? এই মুহূর্তে আমার মামিমার শিরা অঞ্চল দিয়ে যে নেত্রখানা আপনি ফেলেছিলেন, হ্যাঁ, ওই নেত্রের ধর্ম হইতে এই কন্যার সৃষ্টি হয়েছে। এ তুমি কি বলছো ভাগ্নে? না আরো নারায়ণ, তোমার মামিমার ছিন্ন অঞ্চল দিয়ে যে ঘর্মের নেত্রের ঘর্মকে আমি রেখেছিলাম ভূমিষ্ঠের উপরে, হ্যাঁ মামা, সেই ঘর্ম হইতে তৈরি হয়েছে এই কন্যা সন্তানটি মোর। এ কথা সত্য মামা। মা, পিতা গো। আজ সত্যি রে মা, তুই আমারই সন্তান, হ্যাঁ কিন্তু মারি বলেন পিতা। আমার সন্তান হওয়া সত্ত্বেও তোকে পথ মাঝে বারংবার আমি সুন্দরী সুন্দরী বলে যে উপহাস করে ফেলেছি। নারায়ণ, তুই আমার কন্যা হয়ে ক্ষমা করিস মা। বেশ পিতা। পিতা, বল মা, তার পূর্বে একখানি কথা বলবো পিতা। বল না মা। এই দেবকুলে যে আমার জন্ম দিয়েছেন পিতা, হ্যাঁ, তবে কিবা কারণে এই দ্বীপকুলে আমি কি কার্য করিব, কোথায় আমার বাসস্থান হবে, আপনি বলে দেন পিতা। মা, দেবকুলে যখন হইয়াছে তোর জন্ম, হ্যাঁ মামা, হ্যাঁ তখন তোর নাম, তোর বাসস্থান, তোর কর্ম আমি অবশ্যই দেব। তবে শোন মা, বলেন পিতা। এই দেবাদিদেব ভোলা মহেশ্বরের নেত্র হইতে যখন তোর হইয়াছে জন্ম, তখন আজ হতে তোর নামে রাখিলাম আমি নেতুলা। নারায়ণ, 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 মা নেতুলা, কি অপূর্ব বলেন নাম। পিতা। আর তোর বাসস্থান হবে কোথায় জানিস মা নেতুলা? কোথায় বলেন পিতা? তোর বাসস্থান হবে ওই সিজুয়া পর্বত। নারায়ণ, আর তোর কর্ম কি হবে জানিস মা নেতুলা? কি কর্ম হবে বলেন? ওই সিজুয়ায় করবি বসবাস, আর রহিয়া আছে যত এক এক করে 33 কোটি দেবী দেবীগণ। হ্যাঁ আজ হতে তোর একমাত্র কর্ম হবে ওই 33 কোটি দেবী দেবীগণের বস্ত্র করা নারায়ণ, নারায়ণ, নারায়ণ। প্রক্ষালন। বেশ পিতা বেশ, তাই যত আজ্ঞা পিতা, সেই কর্মটুকু আজ আমি করবো পিতা। মানে তুলা। হ্যাঁ বলেন। তাহলে আরে বিলম্বে নাহি প্রয়োজন, হ্যাঁ এই মুহূর্তে তুই তোর বাসস্থান সেই সিজুয়ায় করব। বেশ, তার পূর্বে যাবার পূর্বে একটিবার আপনার চরণে প্রণাম পিতা। আয়ুষ্মান ভব নারায়ণ, নেতুলা। নারায়ণ, নারায়ণ। আয়ুষ্মান ভব। আমি আসছি পিতা। বেশ মা, ভাগ্নে নারদ, বলো মামা, বলো। চলো ভাগ্নে নারদ, আর একটু গেলেই আমরা সেই পৌঁছে যাব কমল কানন। বেশ মামা, চলো। তবে তাই চলো। হ্যাঁ, ওরে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহিমাম। বাহ ভাগ্নে, ওই না রাম রাঘব, রাম রাঘব, বাহ। রাম রাঘব রাক্ষম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহিমাম। রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রাক্ষম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে বাবা। হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহিমাম। রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রাক্ষম। মামা, ভাগ্নে, এ কি মামা, গানের ছন্দে ছন্দে আমরা চলে এসেছি। হ্যাঁ ভাগ্নে নারদ, চাই দেখো গানের সন্ধ্যে সন্ধ্যে আমরা এসে পৌঁছে গেছে সেই কমল কানন। হ্যাঁ মামা, কিন্তু ভাগ্নে নারদ, বলো মামা, বলো। চাই দেখো ওই যে দূরে কমল কাননে পুষ্প সিংহাসন সজ্জিত হইয়াছে। আহারে, ওই পুষ্প সিংহাসন একমাত্র দেবাদিদেব ভোলা মহেশ্বরের জন্য। তাই বুঝি। হ্যাঁ ভাগ্নে, মামা, আমি বলি কি, এতটা পথ আমি পথ হেঁটে চলে এসেছি, বড় ক্লান্ত, আমি একটু বিশ্রাম করবো। না ভাগ্নে নারদ, মামা, এই দেবাদিদেব ভোলা মহেশ্বর ভিন্ন অন্য কেহ উপবেশন করতে পারে না এই পুষ্প সিংহাসন। মামা, হ্যাঁ ভাগ্নে, না মামা, না, আমি 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 একটু বিশ্রাম করি মামা। বুঝেছি ভাগ্নে নারদ, মামা, আজ তোমার বড় বাসনা জাগিয়েছে হ্যাঁ মামা, এই পুষ্প সিংহাসন উপবেশন করবে, তাই না? হ্যাঁ মামা। তবে যাও ভাগ্নে নারদ। বেশ মামা, বেশ, আমি এই মুহূর্তে এই পুষ্প সিংহাসনে একটু এই বিশ্রাম। ভাগ্নে নারদ, মামা, কি হলো ভাগ্নে নারদ? এটা কি পুষ্প সিংহাসন? কেন? যখন আমি এই পুষ্প সিংহাসনে একটু বিশ্রাম করতে গিয়েছি, সাতবার শরীর কেমন যেন দাউ দাউ করে আগুনের মতো জ্বলে যায়। এখানে বসা যাবে না মামা, আর আপনাকেও আমি বসতে দেবো না মামা। না ভাগ্নে নারদ, মামা,
ওই পুষ্প বিছানা থেকে অগ্নি দাও দাও করে জ্বলে না, তাহলে ওই পুষ্প সিংহাসনে রহিয়া আছে শুধু পুষ্প। যে পুষ্প সিংহাসনে একমাত্র দেবাদিদেব ভোলা মহেশ্বর ভিন্ন, অন্য কেহ যে উপবেশন করতে পারে না ভাগ্নে না নারদ। মামা, না মামা, এই কথা বলো না না মামা। ভাগ্নে নারদ, তাই তুমি চেয়ে দেখো, আমি তো তোমার চোখের সম্মুখে এই মুহূর্তে নিজে উপবেশন করছি ওই পুষ্প সিংহাসন। মামা যেও না মামা, যেও না মামা। মামা আপনার কিছু হচ্ছে না? না ভাগ্নে নারদ। সত্যি বসে আছেন? হ্যাঁ ভাগ্নে নারদ, কিন্তু ভাগ্নে নারদ, বলো মামা বলো। আজ কমলে কাননে এসে এমন কোন বস্তু তুমি লক্ষ্য করেছো নরনে? কি বস্তু মামা? কেন ভাগ্নে নারদ? ওই যে অদূরে দেখো তো কেমন যেন একটি শ্রীফল বৃক্ষে সুন্দর দুটি শ্রীফল রহিয়া আছে ঝুলন্ত। হ্যাঁ মামা, এই যে দেখতে পেয়েছি দুইখানা আরো। শ্রীফল। একটি কাজ করবে ভাগ্নে নারদ, বলো মামা বলো। আজ এই কমলে কাননে এসে ওই শ্রীফল দুটি যে রহিয়া আছে মোর বড় প্রয়োজন। আচ্ছা তুমি যাও না ভাগ্নে নারদ, একটিবার ওই শ্রীফল দুটো তুলে এনে দাও না তুমি আমার হস্তে তুলে ভাগ্নে। এই ব্যাপার, হ্যাঁ। আপনি একটু বিশ্রাম করেন, এই চাপর শ্রীফল নিয়ে এসে আপনার হস্তে তুলে দেব। বেশ। তাহলে আসি। বেশ। শ্রীফল চলে গেল অন্য ডালে। ঠিক আছে, এইবার ধরবো। মামা ভাগ্নে নারদ, আমার দ্বারাই হবে না। এ তুমি কি বলছো ভাগ্নে নারদ? হ্যাঁ মামা। দেবাদিদেব ভোলে মহেশ্বরের ভাগ্নে দেবর্ষি নারদ হয়ে পারলেন না সামান্য দুটি শ্রীফল তুলে এনে আমার এই হস্তে তুলে দিতে। কি ভাগ্নে নারদ, করবো বলো তো মামা? বেশ ভাগ্নে যখনই নারদ। শ্রীফলটা আমি ধরতে যাই, শ্রীফল এই ডাল থেকে অন্য ডালে চলে যায়। বেশ ভাগ্নে অন্য নারদ, ডালে যখন যাই আরেক ডালে চলে যায়। ভাগ্নে নারদ, বলো। তুমি যখন আনতে পারলে নয় শ্রীফল দুটি রে, না না, তাই তুমি চেয়ে দেখো ভাগ্নে নারদ, বলো। আমি এই পুষ্প সিংহাসন উপবেশন করে নিজেই নিজের হস্তে তুলে নিচ্ছি ওই শ্রীফল দুটি। তাই নাকি? এসো এসো শ্রীফল, আজ এই দেবাদিদেব ভোলা মহেশ্বর দুবাহু প্রসারণ করে ডাকিছে তোমায়, শুধু একটিবার ধরা দাও আমায়। এসো এসো। মামা ভাগ্নে নারদ, সে দেখো কত সুন্দর শ্রীফল দুটি এসে পৌঁছে গেছে আমার হস্তের উপর। সত্যই তো মামা। আহ আহ মামা ভাগ্নে মামা! নারদ, মামা হে আমার কি হতে চলেছে ভাগ্নে নারদ? কি হয়েছে মামা? এই শ্রীফল দুটি যখন বক্ষে জড়িয়ে ধরেছি, হ্যাঁ। তৎক্ষণাৎ কেন জানো তোমার মামিমার স্তনের কথা মোর হতে চলেছে স্মরণ। মামা ভাগ্নে নারদ, মামা আমি যার স্ত্রী থাকতে পারছি না ভাগ্নে নারদ, কি হয়ে গেল মামা? আমার সর্বাঙ্গ যেন উঠিল শিহরিয়া। মামা। ছি ছি মামা ছি। এ কি ভাগ্নে নারদ? সর্বনাশ, এ আমার কি হলো ভাগ্নে নারদ? দুপুরেই শেষ। ভাগ্নে নারদ, বলো। ওই শ্রীফল দুটি বক্ষে জড়িয়ে ধরবার সঙ্গে সঙ্গে যখন তোমার মামিমার স্তনের কথা একটিবার আমি করেছিলাম স্মরণ, হ্যাঁ মামা। তৎক্ষণাৎ কেন যেন আমার মস্তিষ্ক হইতে মূল বস্তুর হইয়াছে পতন ভাগ্নে নারদ। ছি মামা ছি ছি সে ছি। দেখো না ভাগ্নে নারদ, কিন্তু ভাগ্নে নারদ, বলো মামা। আজ এই মূল বস্তুর যখন হইয়াছে পতন, হ্যাঁ, তখন এই মূল বস্তুকে কোথাও না কোথাও তো রাখতে হবে। এখন তাড়াতাড়ি রেখে দাও তো। তুমি বলে দাও ভাগ্নে নারদ, এই মূল বস্তু আমি কোথায় রাখিব এখন? এটাও বুদ্ধি নাই, কি রকম লোক রে বাবা। তাড়াতাড়ি এই বস্তুখানা কোথায় রাখবে জানো? কোথায় ভাগ্নে ওই যে নারদ? ওই যে মরেছে, মাটিতে ফেলে দাও তাড়াতাড়ি। মাটিতে ফেলে দাও। হ্যাঁ ভাগ্নে নারদ, হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সত্য বলেছো তুমি। হ্যাঁ। তাই তো তোমার কথা মতো হ্যাঁ। এই মূল বস্তু হ্যাঁ। ফেলিলাম আমি সেই মর্তের বুকে। না মামা না ভাগ্নে নারদ, মর্তে
স্বর্গেতে ফেলিলে ধান মরিবে যত নরগণ, ওই তো তুমি গণ্য পেতে করো শ্রবণ। সমস্ত নরগণ যেন জোর হাত করে ডাকি ডাকি বলিছে বলে, ও গো দেবাদিদেব ভোলা মহেশ্বর, দোহাই প্রভু, দোহাই তোমার, তোমার ওই মূল বস্তু ফেলিও না মর্তের বুকে, তাহলে তো সমস্ত নরগণ আমরা পুড়িয়া হইব সংহার। পারিব না ভাগ্নে, মাটিতে ফেলা যাবে না। না ভাগ্নে নারদ। কি জ্বালা! তাহলে এক কাজ করো, বলো। এই মূল বস্তুখানা তুমি ওই জলে ফেলে দাও। হ্যাঁ ভাগ্নে নারদ, মর্তেতে ফেলিলে ধান যখন মরিবে যত নরগণ, নরগণ তাই তো তোমার কথা মতো এই মূল বস্তু এই মুহূর্তে ফেলিলাম আমি ওই জলের ভেতরে। না ভাগ্নে নারদ, না। আবার কি হলো? জলেতে ফেলিলে ধান মরিবে যত মৎস্যগণ, ওই তো তুমি গণ্য পেতে করো শ্রবণ। আর জন সমস্ত মৎস্যগণ জোর হাত করে ডাকি ডাকি বলেছে বলে, ভোগ দেবাদিদেব ভোলা মহেশ্বর, দোহাই প্রভু, রক্ষা কর মোদের, তোমার ওই মূল বস্তু ফেলিয়ে না জলের ভেতরে, তাহলে তো সমস্ত মস্তগণ আমরা পুড়িয়া হইব সংহার। আরে কি জ্বালা! পারিব না ভাগ্নে। পারবে না? না। জলেও ফেলতে না পারবে না? ভাগ্নে না। আরো ঠিক আছে, জলে যখন ফেলতে পারবে না, আমার কাছে আরেকটি উপায় আছে। বলো। এই মুহূর্তে এই তোমার ধানে খানা তুমি ওই আকাশে ফেলে দাও। হ্যাঁ ভাগ্নে না। আরো জলেতে ফেলিলে ধান মরিবে যখন যত মৎস্যগণ, হ্যাঁ। তাই তো জলের পরিবর্তে তোমারই কথা মতো এই মূল বস্তু আমি দেবাদিদেব ভোলা মহেশ্বর এই মুহূর্তে ফেলিলাম সেই স্বর্গের উপরে। না না ভাগ্নে না। আরো এটাও হবে না। আমি বুঝতে স্বর্গেতে ফেলিলে ধন মরিবে যত দেবগণ, আচ্ছা। ওই তো তুমি গণ্য পেতে করো শ্রবণ। সমস্ত দেবগণ যেন ডাকি ডাকি বলিছে মোরে, হ্যাঁ। ওগো দেবাদিদেব ভোলা মহেশ্বর, রক্ষা কর প্রভু, রক্ষা কর মোরে, তোমার ওই মূল বস্তু ফেলিয়া না স্বর্গের ভেতরে, তাহলে তো সমস্ত দেবগণ আমরা পুড়িয়া হইব সংহার। মানে এখানেও রাখা যাবে না। না ভাগ্নে নারদ। এত ঝামেলা করলে হয়? পথে পথে ঝামেলা। এক কাজ করেন, বলো। আমার কাছে আর বুদ্ধি নেই, আপনি কি করবেন করেন। বুঝেছি ভাগ্নে নারদ। বুঝতে পারছি। তুমি যখন পালিনে মূল বস্তু রাখিবার কোন উপায় খুঁজে বের করতে, হ্যাঁ মামা। তাই চাই দেখো ভাগ্নে নারদ, হ্যাঁ। আমি দেবাদিদেব ভোলা মহেশ্বর নিজেই মূল বস্তু রাখিবার উপায় খুঁজে বের করে নিয়েছি ভাগ্নে। পেয়ে গেছো? হ্যাঁ ভাগ্নে নারদ। বলো দেখি কোথায় এই রাখবে? দেখো, ওই যে দূরে দেখতে পাচ্ছ সাগর, হ্যাঁ, হ্যাঁ। এই মুহূর্তে আমরা শুনে দাও ওই সাগর উপকূলে, হ্যাঁ। সে থাইকে আমি দেবাদিদেব ভোলা মহেশ্বর ওই সাগরের জলে বলাইব হাত, হাত। তাহার উপর জন্মাইব পদ্মের পাত, হাত। আর ওই পদ্ম পাতের উপর রাখিব মম মূল বস্তু। নারায়ণ নারায়ণ। এসো ভাগ্নে নারদ। চলো বাবা, চলো চলো চলো। সেই দেখো ভাগ্নে নারদ, হ্যাঁ মামা, এই তো আমরা সেই সাগর উপকূলে এসে পৌঁছে গেছি। হ্যাঁ মামা। তাই তো আমি দেবাদিদেব ভোলা মহেশ্বর এই মুহূর্তে সাগরের জলের বোলাইলাম হাত, হাত। তাহার উপরে জন্মাইলাম পদ্মর পাত, পাত। সেই পদ্ম পাতের উপর রাখিলাম মম মূল বস্তু খাইয়া। নারায়ণ নারায়ণ। ভাগ্নে নারদ, বলো মামা। সে দেখো কত সুন্দর রহিয়া আছে পদ্ম পাতের উপর মম মূল বস্তু খাইয়া। হ্যাঁ মামা, বেশ টলমল টলমল করছে মামা। তবে ভাগ্নে নারদ, বলো। আজ এই কমলের কারণে পুষ্প চয়নের আর নাহি প্রয়োজন। আচ্ছা, চলো এই মুহূর্তে মামা ভাগ্নে মিলে আমরা ওই কৈলাসে করি গমন। তবে তাই চলো মামা। চলো ভাই। আর বেলা মনে হয় ছুটে যাবো সেই বেশ, কৈলাস। চলো। ভজনে তাই গো রাধেশা, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনে তাই গো রাধেশা, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনে তাই গৌর রাধেশা, জপ হরে কৃষ্ণ হরে রাম।
ভজ হরে কৃষ্ণ হরে রাম যখনে তাই গো রাধে শ্যাম ভজনে তাই গো রাধে শ্যাম ভজ হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই গো রাধে শ্যাম